গেল মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ প্রাণ হারান। এমন হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ গোটা মুসলিম দুনিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। এই শোক এখনও চলছে ইরানে। তার স্মরণে রাজধানী তেহরানে বুধবার আয়োজিত এক সমাবেশে জড়ো হন হাজার হাজার মানুষ। আঞ্চলিক শান্তি নষ্টের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে স্লোগান দেন প্রতিবাদকারীরা। যুক্তরাষ্ট্র বলছে এই অঞ্চলে শান্তি বজায় রাখাটাই তাদের একমাত্র উদ্দেশ্য, কিন্তু তারা দিনের পর দিন মিথ্যা বলছে। কিন্তু যুদ্ধবিরতি অর্জনের প্রধান বাধা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যান্য দেশে প্রতিনিয়ত সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, এই বিষয়টি স্পষ্ট। কোনো দেশের ক্ষতি ছাড়া তেমন কোনো ভূমিকা নিতে দেখা যায়নি দেশটিকে। ইরানিদের হাতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও নিজ দেশের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন অনেকেই। নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে আনল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নাসরাল্লাহকে ইসরায়েলি হত্যার চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছিলেন। এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। লেবাননে ইসরায়েলের বিমান হামলা শুরুর কয়েকদিন আগেই এ বিষয়ে তার কাছে বার্তা পাঠানো হয়েছিল। আর বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের 3 শীর্ষ কর্মকর্তা। গেল মাসের সেপ্টেম্বরের 17 তারিখে লেবাননে পেজার ডিভাইস বিস্ফোরণ ঘটে। এরপরই লেবানন নাসরাল্লাহর জন্য হুমকি হয়ে যায়। হিজবুল্লাহর ভেতরেই ইসরায়েলের চর ছিল, তারাই নাসরাল্লাহর খবর পৌঁছে দিত তেল আবিবে। এ নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। দীর্ঘ 32 বছর হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন হাসান নাসরাল্লাহ। ইরানের সহায়তায় সংগঠনটিকে করেছিলেন শক্তিশালী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। طور وایسادن پای کار ما که برای اسلام چک نخوریم ما که برای اسلام